আজকে আমরা একটা সুন্দর সকাল উপহার দিল আমাদের আশিস গুহ স্যার। সুন্দর ওয়ার্কআউটের মাধ্যমে আমরা মোটামুটি সারাদিনের রিচার্জ আজকে করে নিলাম। আমি প্রকাশ দেখান, কোচবিহার মধুপুর থেকে বলছি। আমি এই সিস্টেমে 6 মাস হয়ে গেল। এই মাসের 24 তারিখে সিস্টেমে প্রথম হ্যাপি হেল্পে আসি। তারপরে জুন মাসে 10 তারিখ থেকে আমি নিউট্রিশন নেওয়া শুরু করেছি। জুন থেকে ডিসেম্বর, মানে 6 মাস হয়ে গেল। এই 6 মাস সময়ে আমি আমার 6 মাস সময় না, প্রথমে আমার 73 কেজি প্রায় ওজন ছিল, 72.5। এবং সেখান থেকে আমি প্রথম মাসে 3 কেজি, এবং তারপরে আমি 4 মাসের মধ্যেই আমি 10 কেজি ওজন কমিয়েছি। এখন আমি 61 কেজিতে আছি আমার আইডিয়াল ওয়েটে। এবং তার সাথে সাথে ওয়েট কমানোর সাথে সাথে আমার যে ডায়াবেটিসের সমস্যা ছিল, সুগারের সমস্যা ছিল, সেগুলো এখন একদম নেই। প্রেশার অনেকটাই ভালো আছে, যদিও চাপে থাকি, প্রচন্ড চাপের মধ্যে দিয়ে আমাদের কাজে করতে হয় নিয়মিত। তারপরে আমার মানে এখন কি হচ্ছে, যখন ঢুকেছিলাম তখন যত বড় লিস্ট ছিল এখন ভুলে যাই মাঝে মাঝে যে কি কি ছিল আমার। আমার হাঁটু ব্যথার জন্য আমি হাঁটতেই পারতাম না, সকালে একবার ব্যথার ওষুধ খেয়ে অফিস যেতে হতো, আবার অফিস থেকে ফিরতে হতো, ফিরে রাত্রে ঘুমানোর আগে ব্যথার ওষুধ খেতে হতো, নাহলে ঘুমাতে পারতাম না। এইভাবেই দিন চলতো। আমি অনেক সময় অফিস যেতে পারতাম না, প্রচন্ড মানে একদিন এতটা জার্নি করলে পরের দিন যে অফিস যাব সেই এনার্জিটা আমি পেতাম না। আমার ক্রিয়েটিনিন হাই ছিল, ইউরিক অ্যাসিডের প্রচন্ড সমস্যা, আর্থারাইটিস এর সমস্যা, স্পন্ডালাইটিস এর সমস্যা। এত কিছু সমস্যার মধ্যেও আমি অফিস আমাকে যেতে হতো, পরিবার সামলাতে হতো, সমস্ত কিছু করতে হতো, প্রচন্ড একটা টায়ার্ডনেস এর মধ্যে দিন কাটতো। যাই হোক, এই সিস্টেমের সন্ধান আমি পাই আমাদের আশিস চন্দ্র স্যারের হাত মানে থেকে। এবং আশিস চন্দ্র স্যারের হাত ধরে আমি এই সিস্টেমে জয়েন করি, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আশিস চন্দ্র স্যারকে। এবং যারা এই সিস্টেম পরিচালনা করছেন, স্পেশালি আমাদের মুকুল স্যার, ভোলা স্যার, প্রত্যেকেই, যদিও আমরা এখানে যারা আছি প্রত্যেকেই প্রায় পরিচিত, মানে কয়েকজন বেশিরভাগই আমরা পরিচিত, তবুও আমরা একটা সিস্টেমের মধ্যে কিন্তু সবাইকে আমরা স্যার ম্যাডামই সম্বোধন করে থাকি, জানেন। যাই হোক, আমি আহ, এখন অনেক ফিট অ্যান্ড ফাইন আছি, এনার্জেটিক আছি। আমাকে আজকে এই সিস্টেমে নলেজ পার্টে কিছু বলার জন্য, শেয়ার করার জন্য বলা হয়েছে। ভোলাদা কালকে ফোন করেছিল। তা আমি খুব একটা পুরনো নয় এই সিস্টেমে, মাত্র 6 মাস হলো আমার সিস্টেমে। যে সেরকম দেওয়ার মতন কিছু নেই, নলেজ না, আমার থেকে অনেক অনেক ভালো নলেজেবল স্যার ম্যাডাম এখানে আছেন আমাদের সিস্টেমে। তবুও আমি, যারা নতুন আছেন তাদের জন্য কয়েকটা কথা বলবো। যে আমি প্রথম যেদিন আমি নলেজ শেয়ার পেয়েছিলাম অ্যাসোসিয়েট পার্টে, সেদিন আমি বলেছিলাম যে কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে। যে একটা হচ্ছে পজিটিভ থাকতে হবে, বি পজিটিভ। একটা হচ্ছে মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। তারপরে হচ্ছে একটা রাইট ওয়ে, আমার ওয়ে ঠিক করতে হবে, আমি কি করব, কিভাবে করব। এবং আমাদের সিস্টেম, এই সিস্টেমে কিন্তু আমরা এই সমস্ত কিছু আমরা পেয়ে যাই। এবং যেহেতু পুরোনোটা একটু দিয়ে শুরু করছি, এবং তারপরের আরেকদিন নলেজ পার্টে আমি এসেছিলাম, সেই নলেজ পার্টে আমি একটা নিয়ে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে স্মল বাইট। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা, ছোট ছোট জিনিস আমরা যেগুলো পাত্তা দিই না, সেগুলো কিন্তু আমরা আহ করতে হবে, আমাদের মেনে চলতে হবে, তবেই আমাদের সম্ভব। এবং আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে নাটাকেও পজিটিভ ভাবে নিতে। মানে যেহেতু নাও একটা পজিটিভ আমাদের, যদি আমাদের পজিটিভ দিকে আসে, আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য আসে, তবে নাটাও পজিটিভ, মানে না বলতে শিখুন। এটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা। এবার আজকে যেটা আমি বলতে চাচ্ছি, যে আমরা অনেকেই সিস্টেমে আসি, অনেকে সিস্টেম থেকে বেরিয়ে যাই, বা অনেকে আসি না, শুনি। যেমন
কেমন হবে কি হবে না হবে এরকম অনেক ধরনের কথাবার্তা, বা অনেকে দেখবেন যে একজন আছে ওগুলো করছে কি করছে এরকম মানে নেগেটিভ আসার চিন্তা করবে। আমাদের কি হয়, আমরা যখন একটা পজিটিভ কোনো ভালো কাজে যাই তখন আমাদের চারপাশ থেকে টেনে নামাতে থাকে অন্যগুলো নেগেটিভিটি। তা সফলতা যে কোনো সাইটেই হোক, এটা আমাদের ওয়ার্কআউটের শারীরিক সুস্থতা হোক বা পড়াশোনা হোক বা জব হোক, যে কোনোটাই আমার সফলতা না পাওয়ার কারণগুলো কি কি। তবে সফলতা না পাওয়ার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে পর্যাপ্ত লক্ষ্য নির্ধারণের অভাব। আমরা আগে প্রথমে হচ্ছে আমরা লক্ষ্যটা স্থির করতে পারি না। এই লক্ষ্যটা যদি আমরা স্থির করতে পারি তবে কিন্তু, যেমন আমরা আমার আইডিয়াতে আসতে আমার 10 কেজি ওজন কমাতে হবে, আমার 50 কেজি ওজন 30 কেজি ওজন কমাতে হবে, বা আমাকে এটা করতে হবে, সেইটা আগে লক্ষ্যটা ঠিক করতে হবে। এই লক্ষ্য নির্ধারণের অভাবের জন্য কিন্তু আমরা সফলতা পাই না। আরেকটা হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি। প্রথমে হচ্ছে আত্মবিশ্বাস থাকতে হবে, এবার আত্মবিশ্বাসের ঘাটতি হলে কিন্তু আমাদের এই সফলতা পাওয়া যাবে না। আরেকটা হচ্ছে পরিশ্রমে অনীহা। এই সকালবেলা উঠবো, এক্সারসাইজ করব, এই করবো, ভালো লাগে না একদম, অনেক করেছি। এই যে একটা অনীহা, মানে কোনো কাজ করতে গেলে করব, পরে করব, আজকে হবে না, কালকের থেকে শুরু করবো, এরই কোনো অনীহা আছে। আবার অনেক সময় যে অবস্থার দায়ে হাল ছেড়ে দেওয়া, মানে একটা সিচুয়েশন আছে, দেখবেন আমি এখানে সিস্টেমে দেখেছি অনেক সময় অনেকে বাইরে ট্যুরে যায়, বিভিন্ন কাজে যায়, সেখানেও গিয়ে কিন্তু মানে আমাদের সিস্টেমে জয়েন করেন। বা এই যে আমাদের মুকুল স্যার বা ভোলা স্যার যারা আছেন, এই যে মুকুল স্যারের এত কিছুর মধ্যেও উনি কিন্তু সিস্টেম অন করেছেন, জয়েন করেছেন নিয়মিত। এই যে অবস্থার দায় অনেক সময় হাজির, আজকে করবো না, থাক, এইগুলো করা যাবে না, মানে এটাও হচ্ছে কিন্তু আমাদের একটা সফলতা না পাওয়ার কারণ। আর একটা কি, নিয়মিত শিখতে না চাওয়া। মানে আমরা দেখবেন যে আমাদের এখানে যারা জয়েন করেছি তাদের মধ্যে অনেকে এখন লেফট আউট করে গেছে, অনেকে কাজে ব্যস্ততার জন্য হয়তো করেন, কিন্তু এটা একটা শিখতে না চাওয়া, মানে শেখাটা সবার কাছ থেকে শেখা যায়, মানে একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও আমার শেখার আছে, বড়দের কাছ থেকেও শেখার আছে, যারা আমাদের এখানে সিনিয়র টিচার আছেন, অনেক হেড স্যার আছেন, এখানে অনেক টিচার আছেন, লেভেল পাচ্ছেন, তাদের থেকে যেমন শেখার আছে, স্টুডেন্টদের থেকেও শেখার আছে। স্টুডেন্ট যারা তাদের থেকেও টিচারদের কিছু শেখার আছে। এই যে মানে শিখতে না চাওয়া, অনেকে শিখতে চায় না, মানে কেউ শুধু বলতে চায় শিখতে চায় না, তাহলে হবে না, আপনাকে শুনতে হবে, শিখতে হবে, তবে কিন্তু আপনি সফলতা পাবেন। আরেকটা হচ্ছে নেতিবাচক মানসিকতা। আমার হবে না, এগুলো করে হবে না, কি হবে, এইটুকু ওয়ার্কআউট বা এইটুকু করে হবে না, এগুলো হবে না, মানে এই যে নেতিবাচক মানসিকতা, এটাকে আগে হাঁটাতে হবে। কারণ নেতিবাচক মানসিকতা কিন্তু সফলতা পাওয়া যাবে না, সবসময় পজিটিভ থাকতে হবে, আমার হবে, ও যখন পাচ্ছে, আজকে যদি সুবর্ণা ম্যাডাম পারে আমি কেন পারবো না, আজকে যদি কমল স্যার পারে আমি কেন পারবো না, ভোলা স্যার যদি পারে আমি কেন পারবো না, এই একটা মানসিকতা আমাদের রাখতে হবে। আর একটা হচ্ছে সময় ব্যবস্থাপনার অভাব। আমরা অনেকেই জানি যে সকালবেলা ঘুম থেকে উঠবো, এই করব, ওয়ার্কআউট করব, খাবো, কাজ করব, আমার এটা করতে হবে সেটা করতে হবে, আমার যদি মানসিকতা যদি পজিটিভ থাকে, আমার যদি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ থাকে, আমার যদি সঠিক লক্ষ্য নির্ধারণ থাকে, আমার যদি একটা লক্ষ্যে পৌঁছানোর আমার থাকে, তবে কিন্তু আমি এই সময় ব্যবস্থাপনাটা করে নিতে হবে আমাকে, আমি কখন করব কিভাবে করব সেটাকে আমাকে করতে হবে, এবং আমাকে করতে হবে, এটাই হচ্ছে আমার মানসিকতা রাখতে হবে। না হলে কিন্তু আপনাকে সফলতা পাওয়া যাবে না। আর একটা হচ্ছে ভুল বন্ধু বা পরিবেশ, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ একদম, ভুল বন্ধু বা পরিবেশ। আপনি যাই করেন, একটা ভালো বন্ধু দরকার, ভালো পরিবেশ দরকার, যেটা আমার এই সিস্টেমে দিচ্ছে। আমি হয়তো অনেকের সাথেই পরিচিত আছি, অনেককে চিনিও না, কিন্তু এই সিস্টেমে আসার পরে সবাই যেন একদম নিজের হয়ে গেছে, নিজের বন্ধুর মতন হয়ে গেছে, একটা পরিবেশ হয়েছে, একটা সুন্দর একটা পরিবেশ, সকালবেলা উঠি, সবাই একসাথে ওয়ার্কআউট করি, নলেজ পার্টিসিপেট করি, বিশেষ করে তারপরে ডান্স, সবাই একদম সুন্দর একটা পরিবেশ, আমরা ডায়েট শেয়ার করি, আমরা কি খাচ্ছি কি খাচ্ছি না সমস্ত কিছু শেয়ার করি, সবার মধ্যে ভাগ করে নিই, কোনো অসুবিধা হলে ফোন করি, তো আমাদের সিনিয়র কোচ আছে, যারা কোচ ছাড়া বা আমার অন্যান্য যারা সিনিয়র স্যার ম্যাডাম আছে প্রত্যেকেই ফোন করি। সেই পরিবেশটা আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে পেয়ে থাকি। যাই হোক, মানে এই যে একটা পথ যেটা বললাম, এই পথে কিন্তু একা হাঁটাটা খুব কঠিন, খুব কঠিন। কারণ সঠিক জানার জন্য দরকার একজন প্রপার গাইড।
যে কোচ আপনাকে শেখাবে কি সঠিক আর কি ভুল, মানে কোনটা সঠিক কোনটা ভুল এটা আপনাকে কোচ শেখাতে পারে। সঠিক জানা বা সঠিক মানা আর সঠিক মানুষের গাইডেন্সই আপনি নিজেকে বৈজ্ঞানিকভাবে সুস্থ রাখতে পারবেন। তার মানে সঠিক আমার দরকার হচ্ছে জানা এবং সঠিক মানা। শুধু জানলে হবে না যে আমার নলেজ দিচ্ছেন সঠিক, এটা আমি মানছি, তবেই কিন্তু সম্ভব। মানে জানলে হবে না, মানতেও হবে আমাকে। আমি জানি যে আমি ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমি মানছি না, আমি খেয়ে যাচ্ছি, পান করে যাচ্ছি, তাহলে হবে না। তার মানে সঠিকভাবে আমাকে জানতেও যেমন হবে, সেই সঠিকভাবে মানতেও হবে, তবেই কিন্তু নিজেকে বৈজ্ঞানিকভাবে সুস্থ রাখা যাবে। আরেকটা জিনিস বলি, আমরা এখানে সবাই বেশিরভাগ ওজন কমানো বা বাড়ানো ম্যানেজ যাই করে আসি, ওজন কমানোর লড়াই আসলে খাবারের সঙ্গে হয় না, লড়াই ভুল ধারণার সাথে হয়। মানে আমরা এখানে অনেকে বলে এখানে এসে ওজন কমানোর জন্য এই সেই করতে হবে, এগুলো অনেক সময় বলে। কিন্তু ওজন কমানোর যেটা লড়াইটা, আমরা যে ওজন কমাই, এটা কিন্তু খাবারের সঙ্গে না, খাবারকে স্যাক্রিফাইস করে না, আমাকে খেতে হবে পর্যাপ্ত। যদি আমি না খাই তাহলে কিন্তু আমার হবে না। অনেকে বলে ডায়েট, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না। আমাদের মুকুল স্যার, স্যার নিয়মিত বলেন এই আমরা এই 6 মাসে আমরা অনেক কিছু শিখেছি, যেটা সেখান থেকে Recording in progress. এবার হচ্ছে ওজন কমানোর লড়াই আসলে খাবারের সঙ্গে নয়, লড়াই হচ্ছে ভুল ধারণার সঙ্গে। তার কারণ আমরা দেখেছি অনেকে ঘাম ঝরালেই কিন্তু ফ্যাট যাবে না, ঘাম ঝরালে ফ্যাট কিন্তু যাবে না। অনেকে আমরা দৌড়াদৌড়ি করি, এক্সারসাইজ করি, কিন্তু ফ্যাট যায় না, যায় না। এটা কারণ হচ্ছে প্লেটের হিসাব থাকতে হবে। যেমন আমি এর আগের দিন বলেছিলাম স্মল বাইট, তার আগের দিন আমাদের কমল স্যার একদিন আমাদের বলেছিল ক্যালোরি ম্যানেজমেন্ট নিয়ে, খোলা স্যার বা মুকুল স্যারও এই ক্যালোরি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের অনেকদিন বলেছে। সেটা হচ্ছে প্লেটের হিসাবটাও থাকতে হবে। মানে শরীর কি বোঝে? শরীর বোঝে ক্যালোরি। শরীর কিন্তু কোনো আবেগ বোঝে না, যে আমি এটা না এটা সেটা, আবেগ বোঝে না। তার মানে কি, আপনি যতটা দেবেন শরীর ততটাই নেবে। আমি ছোট্টবেলায় যেমন ছিলাম, আমাকে যতটুকু ভাত দিত মা, ততটুকুই আমি খেয়ে নিতাম। মা বলতে এত বেশি দিলে বেশি খেয়ে নিতাম, কম দিলে কম খেয়ে নিতাম। আমায় কতটুকু লাগবে বললে তুমি তো জানো, তুমি তো খাবার দাও আমাকে প্রতিদিন। তার মানে আমি কতটুকু আমার খাবার লাগবে সেটা আমি বুঝতাম না। এরকম আর কি, শরীরকে যা দেবেন তাই খাবে। শরীরকে যেভাবে মানুষ করবেন আপনি সেভাবেই মানুষ হবে। তাহলে সঠিক সময় লাগবে, এই যে খাবার আমরা খাবো, সঠিক খাবারটা লাগবে, সঠিক পরিমাণ লাগবে, আর সঠিক সময় লাগবে। মানে শুধু আমার এটা খেলে আমি খাচ্ছি এরকম হচ্ছে না, যে সঠিক পরিমাণ, সঠিক পরিমাণ লাগবে, আমরা সঠিক সময় লাগবে, এর জন্য সঠিক খাবার লাগবে। কি খাবো, কখন খাবো, এটা নিয়ে আলোচনা করেছেন আমাদের সিনিয়র স্যাররা, সেটা নিয়ে আমি একটু বলছি। এবার আরেকটা হচ্ছে, এই যে সঠিক খাবার, সঠিক সময়, সঠিক পরিমাণ, এটা যেদিন বুঝতে পারবেন সেদিন ওজন আপনাকে আর কাঁদাবে না, বরং আপনি শরীরকে বাঁচাতে পারবেন। তাহলে সব শেষে অনেকটাই বলে ফেললাম। এবার হচ্ছে নিজের Recording যত্ন stopped. না নিলে দুনিয়াও কিন্তু গুরুত্ব দেবে না। যতদিন সুস্থ ততদিনই দাম, যতদিন সুস্থ থাকবেন ততদিনই দাম। আর যেদিন অসুস্থ সেদিন নীরবতা, সবাই চুপ, কেউ আপনার পেছনে নেই, পাশে নেই, আগে নেই, পেছনে নেই, সবাই কেউ একদম নীরবতা। কাজেই নিজেকে আজ বদলান, কাল নয়। নিজের জন্য কিছু করেন, নিজের জন্য বাঁচুন। আর বিশেষ কিছু বলছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সিনিয়র কোচ স্যার, ম্যাডাম, এবং এই সিস্টেমে যারা আজকে এই নলেজ পার্টে, ওয়ার্কআউট পার্টে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু ভোলা স্যার। গুড মর্নিং। প্রথমে আশিস স্যার, অ্যাকচুয়ালি আশিস স্যারের এক্সারসাইজের জন্য আমরা সারা সপ্তাহ ওয়েট করে থাকি। এখন মনে হয় যে আজকের দিনটা দারুণভাবে সার্থকতা পেল আমাদের সিস্টেমে, যে আশিস স্যারের জন্য যেমন মানে আশিস স্যারের জন্য যেমন ওয়েট করেছিলাম, মানে এত সুন্দর বক্তব্য শোনার জন্য, এটা তো আমরা আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম যে সত্যি একটা মানে পূর্ণতা পেল, যে শুধু এক্সারসাইজ না,
আজকে আমাদের প্রকাশ স্যার অল্প কয়েকদিন হলো এই সিস্টেমে এসছে, খুব বেশি হয়নি, 6 মাস 7 মাস হলো। আমরা 3 বছরের উপরে হয়ে গেলো, বড় সিস্টেম ধরলে 3 বছরের উপরে হয়ে গেছে আমাদের। আশিস স্যার যে বার্তাটা দিলেন, মানে সেই বার্তাতে কিন্তু আজ পর্যন্ত অনেক নলেজ পার্ট হয়েছে আমাদের সিস্টেমে, কিন্তু কয়েকটা পয়েন্ট উনি যা বলেছেন সেই পয়েন্টগুলো কিন্তু আমরা কোনোদিন হাইলাইট করতে পারিনি, উনি যেটা করলেন। আর আশিস স্যার যেটা এক্সারসাইজ করেন সেটা বরাবরই ভালো করেন, মানে সেখানে কোনো কিছু বলার নেই, ওনার সামান্যতম ত্রুটিও নেই। এবং উনি নিজেও একটা কি বলবো, জীবনে প্রতিষ্ঠিত চাকরি, একটা ভালো চাকরি করেন উনি কলকাতায়, মানে আহ, থানার আইসি র্যাঙ্কে উনি চাকরি করেন। প্রকাশ স্যারও একটা ভালো চাকরি করেন। কিন্তু তথাপিও দুইজনেরই মিলে আজকে যে সকাল উপহার দিল, আর কোনো কথা হবে না, সকলে মিলে ক্ল্যাপ করুন, সকলে মিলে লাভ রিয়েক্ট করুন, এবং ওনাদের দুইজনেরই সুস্থ জীবন এবং দীর্ঘায়ু জীবন, সুস্থ এবং দীর্ঘায়ু এইভাবেই ওনারা সিস্টেমকে দিয়ে যাক। Recording in আজকে progress. এইটুকুই। সবাইকে সবাইকে একটু ক্ল্যাপ করুন, সবাই একটু লাভ রিয়েক্ট দিন। সত্যি অসাধারণ, অসাধারণ। মানে দুইজনের জন্যই লাভ রিয়েক্ট, নমস্কার, শ্রদ্ধা, সমস্তটাই। যাই হোক, আজকে আমাদের টাইম হয়ে গেছে, ওয়ার্কিং ডে 7:46 বেজে গেছে। আমরা 7:45 পর্যন্ত এই সেশনটা চলে। যাই হোক, এখন সকলে মিলে দাঁড়িয়ে যান, একটা Recording stopped. নাচের গান দিব, সকলে মিলে নাচবেন।